এজিদের দাড়ি ছিল না? কথা বলেন, এজিদের দাড়ি ছিল না? টুপি ছিল না? পাঞ্জাবি ছিল না? নামাজ পড়তো না? সব করত, কিন্তু আলে বাইতদের মহব্বত তাদের অন্তরে ছিল না। এজিদ এমন একটা নিকৃষ্ট পাপী যে কাবাগরের গিলাফে আগুন দিয়েছেন, কাবাগরের গিলাফে আগুন দিয়েছেন, মসজিদে নববীর মধ্যে, নবীজির রওজা মুবারকের মধ্যে গাদা উট বেঁধেছেন। এত বড় নিকৃষ্ট ছিল, নাউজুবিল্লাহ বলেন না। নবীজির রওজা মুবারকে 3 দিন নামাজ হয় নাই। 3 দিন কি হয় নাই? নামাজ হয় নাই, নামাজের জামাত হয় নাই। কিন্তু আব্দুল্লাহ নামক এক সাহাবী, তিনি মসজিদের মধ্যে পাগল বেশে ছিলেন। কি বেশে ছিলেন? পাগল বেশে ছিলেন। কারণ সে যদি ভালো আচরণ করে তখন তাকে হত্যা করবে, পাগল মনে করে এজিদ বাহিনী তাকে ছেড়ে দিয়েছেন। উনি মসজিদ নববীর মধ্যে অবস্থান করতেছেন। তিনি বলতেছেন 3 দিন মসজিদে নবীতে কেউ আজান দেয় না, কিন্তু আজানের রক্ত যখন হতো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক থেকে আজানের ধ্বনি আসতো। সুবহানাল্লাহ বলেন না। তাহলে এই এজিদ বাহিনীকে আপনি যদি ভালোবাসেন, আপনি ঈমান হারা হয়ে যাবেন। ঈমান যে কোন দিকে পলায়ন করবে আপনি নিজেও জানবেন না। সুতরাং আলে বাইতদের মহব্বত অন্তরে ধারণ করুন, আলে বাইতের মহব্বত অন্তরে জায়গা দেন, আপনি নাজাত পাবেন। ঠিক কিনা বলেন? কারণ এই হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল বলতেছেন, 2টা জিনিস তোমাদের কাছে রাখতেছি, একটা হচ্ছে কোরআন মাজিদ আর একটা আলে বাইত। এই 2টা জিনিস ভালো করে ধরলে আপনি বিপদগামী হবেন।